আসসালামু আলাইকুম গাইস। আমি এখন বর্তমানে উত্তরা গণভবনের সামনে। তো আপনাদেরকে দেখাচ্ছি, এই যে সেই উত্তরা গণভবন, যা ইতিমধ্যে সংস্কারের কাজ চলছে বিভিন্ন জায়গায়। তো দেখেন রাত 10টা বাজে। তো সব জায়গায় দেখেন শুনশান নীরবতা, সব দোকানপাট আগেই বন্ধ করে দিয়েছে। আমি এখন বাসায় যাচ্ছি, কাজ শেষ করলাম। তো সামনে দেখি কোনো গাড়ি টাড়ি, আমি আবার হেঁটে যেতে পছন্দ করি। রাজবাড়িটা রাত্রে অনেক সুন্দর লাগে। তো আমি যাই, দেখি আমি একটু ভিতর দিয়ে যাব। দেখুন রাস্তাঘাট বিকালবেলা কিন্তু এরকম ছিল না, বিকালবেলা আরো জমজমাট ছিল। তো আমি এদিক দিয়ে যাই, দেখি এদিক দিয়েও লোকজনে ভরপুর ছিল। কিন্তু এখন দেখেন অনেক শুনশান নীরবতা। রাস্তা কত সুন্দর, ফাঁকা রোড, কিন্তু দিনের বেলায় কিন্তু এটা কিন্তু অনেক রিক্সা আবার মোটরসাইকেল এগুলো দিয়ে সম্পূর্ণ ভর্তি থাকে। তো রাজবাড়ির সংস্কারের কাজ চলছে, দেখুন। যাবেন, আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে প্রাচীরে যেগুলো কালো কালো অংশ দেখছেন, সে অংশগুলো আবার প্লাস্টার করা হয়েছে। প্লাস্টার করার পরে রং করা হবে আবার নতুন করে। প্লাস্টার করার কারণ যে ওগুলো উঠে গেছে। হুম, এরকম করে গোটা রাজবাড়ির ওয়াল, তারপর রাজবাড়ির মেন ফটক, সেগুলো সবগুলোই সংস্কার করা হচ্ছে। এবং রাজবাড়ির যে মেন আকর্ষণ, যেই মেন ফটকটা, গেটটা, আমি সাইড থেকে ধরেছি জন্য এরকম লাগতেছে। মেন গেটটা অনেক সুন্দর লাগবে, কিন্তু যখন রং করে ফাইনালি যখন রং করবে তখন আমি আরেকটা ভিডিও ছাড়বো আপনাদের জন্য। তো সেই ক্ষেত্রে এরা দেখতে, এগুলো দেখতে অনেক সুন্দর লাগবে। এরকম করে কিন্তু প্রাচীরে যেগুলো যেগুলো অংশ মানে ঝরে পড়েছে, আমরা যেটা বলি মরিচা ধরা, প্রাচীরেরও কিন্তু একটা মরিচা আছে। সে মরিচা ধরা, সে মরিচা ধরার পরে যেগুলো ঝরে পড়েছে সেগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ওগুলো রং মিস্ত্রি এবং রাজমিস্ত্রি দ্বারা ওগুলো সবকিছু সমাধান করা হচ্ছে। এটা করার পরে যখন একটু শুকায় যাবে, তখন এই প্রাচীর সহ মেন যেই ফটো, এই যে যেই মেন ফটো, এগুলোর যেসব আংশিক কাজ করা হয়েছে, সেই সব আংশিক কাজগুলো আপনারা দেখতে পাবেন যে রং করতেছে। সেটাও একটা ভিডিও দিব। তো দেখতে পাচ্ছি দুই একটা অটো চলছে, আবার এই সাইডেও দেখতে পাচ্ছি দুই একটা অটো চলছে। তবে আমি যেহেতু সারাদিন বসে থেকে কাজ করি, সেহেতু আমি একটু হেঁটেই যাই বাসায় প্রতিদিন রাত্রে। রাতে হাঁটাহাঁটি করতে আমার কাছে ভালো লাগে। তো দর্শকবৃন্দ, আমি যাচ্ছি বাসার দিকে। ধন্যবাদ সবাইকে। তো ভালো থাকেন, আর আমার জন্য দোয়া করবেন অবশ্যই। বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন আমার ভিডিওগুলো। আমাকে সাপোর্ট করবেন, ইনশাল্লাহ আপনিও সাপোর্ট পাবেন। ধন্যবাদ সবাইকে।